হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুপাথ একাডেমি। এডুপাথ একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। গতকালকে 24/7/2026 জেমফাস যারা এক্সাম দিয়েছিলে তাদের কিন্তু রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে, ঠিক আছে। এখন তোমাদের দেখো যেটা আসবে সেটা হচ্ছে কাউন্সিলিং প্রসেস, ঠিক আছে। এর আগের ভিডিওতে আমি দেখো তোমাদের কাউন্সিলিংয়ের ব্যাপারে কিন্তু পুরো ডিটেলস আমি ভিডিও দিয়ে দিয়েছি। তোমরা যারা কাউন্সিলিং ব্যাপারে কিছুই জানো না তারা কিন্তু অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে। আজকে এই ভিডিওতে আমি তোমাদের বলবো প্রিভিয়াস ইয়ারের বেশে জিএমআর র্যাঙ্ক, এবার তোমাদের র্যাঙ্ক কত আসলে তোমরা কাউন্সিলিংয়ে বা পার্টিকুলারলিভাবে তোমরা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে, ঠিক আছে। তারই আমি প্রিডিকশন আজকে তোমাদের আমি এই ভিডিওটা করে দেবো, কীরকম তোমাদের র্যাঙ্ক আসলে তোমরা কিন্তু গভর্নমেন্ট কলেজে পেয়ে যাবে, ঠিক আছে। তোমার দক্ষ যদি থাকে নার্সিং করা, বিএসসি নার্সিং যদি গভর্নমেন্টে করা থাকে, কত মার্কস পেলে তুমি গভর্নমেন্ট কলেজে চান্স পাবে, ঠিক আছে। তার ব্যাপারে আমি বলবো প্রিভিয়াস ইয়ারের বেস করে কিন্তু আমি বলছি, ঠিক আছে। তো দেখো এর আগের যে আমি ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতে কিন্তু অনেকজন কমেন্ট করেছে, ঠিক আছে। সেই কমেন্টগুলো আমি কিন্তু রিপ্লাই আমি পার্টিকুলারভাবে দিতে পারিনি। এই ভিডিওতে আমি তোমাদের সেই রিপ্লাইগুলো কিন্তু অবশ্যই দিয়ে দেবো। তার জন্য শুরু থেকে একদম শেষ পর্যন্ত ভিডিওটাকে অবশ্যই দেখবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। তো দেখো 2024 যদি আমি বলতে যাই, 2024, ঠিক আছে, যারা দেখো ওবিসির দেখো ওবিসি তোমার জিএমআর র্যাঙ্ক হচ্ছে তোমার 625, ঠিক আছে। যারা 625 ছিল, 2024 যাদের 625 জিএমআর র্যাঙ্ক ছিল তারা কিন্তু পেয়ে গিয়েছে, ঠিক আছে। এবং দেখো আমি এখন তোমাদের জিএমআর র্যাঙ্ক বলছি, এবং জিএমআর র্যাঙ্ক না, ওবিসি র্যাঙ্ক, ঠিক আছে। জিএমআর র্যাঙ্কও আমি তোমাদের বলবো কত লাস্ট ফাইনাল কাট আপ আমি তোমাদের বলবো কীরকম মার্কস হলে তোমরা কিন্তু পার্টিকুলার একবারে গভর্নমেন্ট কলেজ কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। আমি জাস্ট 24টা বলছি। এসসি ক্যাটাগরিতে তোমাদের র্যাঙ্ক ছিল তোমার 908, এসসিতে 908 যার র্যাঙ্ক ছিল তাদের কিন্তু হয়েছে অ্যাডমিশন কিন্তু হয়ে গিয়েছে। এবার যদি আমি চলে আসি ইডাব্লিউএসের ক্ষেত্রে, ইডাব্লিউএসের ক্ষেত্রে কিন্তু ছিল তোমার 504 ইডাব্লিউএসের ক্ষেত্রে। এবার যদি আমি চলে আসি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে, এসটি ক্যাটাগরি হয়েছিল তোমার 210, ঠিক আছে। তো তোমরা যেমনটাই জানো 2025 সালে কিন্তু তোমাদের এক্সামটা কিন্তু অনেক ডিলেতে হয়েছিল, ঠিক আছে। সেহেতু যারা নার্সিং করবে তারাই কিন্তু এক্সাম দিয়েছিল, ঠিক আছে, বাকিগুলো দেয়নি। এবার কিন্তু তোমাদের র্যাঙ্কগুলো বেশি যাবে, কেননা দেখো এখন কিন্তু যারা নার্সিং করবে বা অন্য আদার্স কোনো কোর্স করবে প্যারামেডিক্যালের, এবং যারা নিট দিয়েছে তারাও কিন্তু এই এক্সামটা দিয়েছে। তার জন্য র্যাঙ্কটা কিন্তু তোমাদের তুলনামূলক জিএমআর র্যাঙ্কটা কিন্তু বেশি থাকবে। বেশি থাকলেও কিন্তু তোমার চান্স আছে, কেন দেখো একটা নিটের স্টুডেন্টও কিন্তু তোমার এই জেমফাস এক্সাম কিন্তু দিয়ে থাকে, ঠিক আছে। সে কিন্তু একটা পার্টিকুলার র্যাঙ্ক করে, একটা ভালো র্যাঙ্ক করে, সে কিন্তু কলেজ কিন্তু চায় না, ঠিক আছে। সে জাস্ট এমনি দেয়। তার জন্য বলছি সে যেহেতু এমনি দিল তাহলে দেখো তার জন্য তো একটা র্যাঙ্ক বাড়লো, ঠিক আছে। তার জন্য র্যাঙ্ক কিন্তু বেড়েছে এবার, কিন্তু তোমার বেশি র্যাঙ্কও হয়ে যাবে, ঠিক আছে। যারা নিট পড়ছে তারা কিন্তু অ্যাডমিশন হয় না, ঠিক আছে। তাহলে দেখো এবার আমি 2026 যদি আমি বলতে যাই, 2026 আমি তোমাদের আগে অ্যাট ফার্স্ট আমি জিএমআর র্যাঙ্ক বলবো, ঠিক আছে। জেনারেল ক্যাটাগরি থেকে তুমি যদি 3000-এর মধ্যে থাকো, ঠিক আছে, 3000 তোমার যদি র্যাঙ্ক থাকে এবং তোমার মার্কস যদি 48-এর ওপরে বা 48-এর কাছাকাছি থাকে এবং 3000, এটা দেখো এই যে তোমাদের আমি বলছি এটা একদম অ্যাকুরেট না, এটা আমি আমার প্রিডিকশন থেকে আমি কিন্তু বলছি, ঠিক আছে। মনে রাখবে বিষয়টা, এটা কিন্তু আমার নিজের প্রিডিকশন থেকে আমি যে গত বছরের সব কিছু দেখে আমি এইটা তোমাকে আমি বলছি, ঠিক আছে। 3000-এর কাছে যাদের র্যাঙ্ক আছে জিএমআর র্যাঙ্ক, ঠিক আছে, তারা কিন্তু তোমাদের চান্স অনেকটাই, ঠিক আছে, তোমার কিন্তু চান্স অনেকটাই। এবার আসি দেখো এবার তোমার দেখো জিএমআর র্যাঙ্ক যদি তোমার দেখো এখানে জেনারেল ক্যাটাগরি তোমরা জানো, যেটা এরপরে আছে ওবিসি, ঠিক আছে। ওবিসি যদি ক্যাটাগরি ক্ষেত্রে আমি আসি, ঠিক আছে, ওবিসি, তাহলে ওবিসির ক্ষেত্রে কি জিএমআর র্যাঙ্ক যদি তোমার 4700, তুমি এটা ধরে রাখো 4000, ঠিক আছে। 4000 থাকলেও কিন্তু তুমি ওবিসি কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। ওবিসি কিন্তু পেয়ে যাবে, 4000 থাকলেও কিন্তু ওবিসি পেয়ে যাবে, ঠিক আছে। মনে রাখবে 4000 থাকলেও কিন্তু ওবিসি পেয়ে যাবে, নাম্বারটা তোমার তুলনামূলক একটু বেশি থাকবে। তোমরা যেমনটাই জানো এর আগে ওবিসির ব্যাপারটা ছিল, এর আগে ওবিসি ছিল তোমার 17%, মানে 7% প্লাস 10% করে ছিল 17%, কিন্তু এবার এটা কিন্তু কাটানো হয়েছে এবং মাত্র রিজার্ভেশন আছে 7%। তাহলে বাকি যে 10%গুলো আছে সেই 10%গুলো কিন্তু জেনারেলে অ্যাড হয়ে গেল, ঠিক আছে। তাহলে জেনারেল ক্যাটাগরিতে তোমার যদি র্যাঙ্ক বেশি থাকে, ঠিক আছে, র্যাঙ্ক বেশি থাকেও কিন্তু তুমি পেতে পারো, ঠিক আছে। এবার দেখো তোমরা কিন্তু অনেকজন
জেনারেল ক্যাটাগরি থেকে সরি ওবিসি ক্যাটাগরি থেকে আছে, তোমার দেখো র্যাঙ্ক যদি অনেক বেশি থাকে তখন ওবিসিতে তোমার র্যাঙ্ক হয়ে যায়, কমে যায়, ঠিক আছে। তাহলে দেখো ওবিসিতে, এটা আমি জাস্ট জিএমআর র্যাঙ্ক বলি, তারপরে তোমাদের আমি ওবিসি র্যাঙ্ক, এনএসটি র্যাঙ্ক সব র্যাঙ্ক বলবো, ঠিক আছে। ওবিসির ক্ষেত্রে আমি এটা বললাম। ইডাব্লিউএস এর ক্ষেত্রে যদি আমি ধরতে যাই তাহলে তোমার র্যাঙ্ক যদি থাকে 83,000 বা 80,000-এর কাছাকাছি ওপরে যদি থাকে তাহলে তোমার, সরি 80,000 না, 8,300-র কাছাকাছি যদি এরকম থাকে তাহলে তোমার কিন্তু হয়ে যাবে। এরপর ইডাব্লিউএস এর পরে আসছে তোমার এসসি ক্যাটাগরিতে তোমার যদি 6,000 যদি র্যাঙ্ক থাকে তাহলে তুমি অবশ্যই কিন্তু পেয়ে যাবে। এসটি ক্যাটাগরি এবার ক্ষেত্রে আসি, 15,000 র্যাঙ্ক থাকলেও কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। 15,000-এর কাছাকাছি র্যাঙ্ক থাকলেও কিন্তু তোমার হয়ে যাবে, এটা কিন্তু মনে রাখবে। পিডাব্লিউডি এর ক্ষেত্রে তো আরও জানো, 25,000 যদি তোমার র্যাঙ্ক থাকে তাও কিন্তু তোমার কিন্তু সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে, মনে রাখবে। এবার আসি আমি, দেখো তোমাদের আমি বলি ওবিসি র্যাঙ্ক, ঠিক আছে। জেনারেল র্যাঙ্ক তো আমি বাদ দিলাম। ওবিসি র্যাঙ্ক যদি তোমার 625 আসে, ঠিক আছে, 625 যদি হয় তাহলে কিন্তু তোমার শিওর সিলেকশন হয়ে যাবে। এরপরে আসি এসটি ক্যাটাগরি ক্ষেত্রে 902 যদি হয়ে যায় তোমার র্যাঙ্ক। এসটি ক্যাটাগরিতে ক্যাটাগরি দেখো দুটো থাকে, একটা জিএমআর এবং একটা ক্যাটাগরি র্যাঙ্ক, ঠিক আছে। তাহলে আমি এর আগেরটা বললাম জিএমআর এবং ক্যাটাগরি র্যাঙ্ক যদি এটো থাকে তোমার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। ইডাব্লিউএস এর ক্ষেত্রে যদি আমি বলতে যাই তাহলে 548, ঠিক আছে। এবং এসটি ক্যাটাগরির ক্ষেত্রে যদি বলতে যাই তাহলে তোমার 260 এইরকম যার ক্যাটাগরির র্যাঙ্ক আছে। তোমরা আমাকে জাস্ট কমেন্ট সেকশানে বলবে তোমাদের কী রকম ক্যাটাগরির র্যাঙ্ক আছে, ঠিক আছে, সেটা আমাকে কমেন্ট সেকশানে বলবে। তাহলে এটা ছিল তোমাদের কাটা ভিডিও। এবং তোমাদের এনি রকম কোনো রকম ডাউট আসলে, কাউন্সিলিং ব্যাপারে যে কোনো ডাউট আসলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশানে করবে। কমেন্ট সেকশানে রিপ্লাই যদি আমি না দিতে পারি, আমার নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের আমি রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে। যেমনটা দেখো এরা যেমন এর আগের ভিডিওটা আমি যেটা পাবলিশ করেছিলাম সেখানে কিন্তু এরা আমাকে যে বেশ কিছু কোশ্চেন জিজ্ঞেস করেছে, ঠিক আছে। আমি পার্টিকুলারভাবে রিপ্লাই দিতে পারিনি, তার জন্য আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দিচ্ছি যার যার কোশ্চেন আছে। চুজ ফিলিংয়ে একটাই কলেজ লক করব, কোনো সমস্যা হবে কি? দেখো চয়েস ফিলিংয়ে, ঠিক আছে, চয়েস ফিলিংয়ে তোমার তো চয়েস ফিলিংয়ে দেখো অনেকটাই কলেজ তুমি চয়েস করতে পারবে। সাপোজ মনে করো তুমি একটা কলেজ 1 নম্বর 2 নম্বর 3 নম্বর তুমি একটাই কলেজ চয়েস করলে, ধরো সাপোজ মনে করো এই কলেজটা তোমার হচ্ছে না, তুমি কি করবে তখন? তোমার কাছে অপশানও তো থাকবে না বোর্ডের কাছে কি তোমাকে সেকেন্ড কলেজ দিয়ে দেবে, কারণ তুমি তো সেকেন্ড চয়েস অ্যান্ড থার্ড চয়েস তো করোনি, তাহলে তোমাকে কিভাবে দিবে? তাহলে তুমি কিন্তু সেক্ষেত্রে কিন্তু বাতিল হয়ে যেতে পারো। মানে তুমি যদি ফার্স্ট কলেজে যদি চান্স পাও তবেই হবে, আর না হলে কিন্তু তুমি রিজেক্ট হয়ে গেলে, ঠিক আছে। তার জন্য বলছি দেখো তোমার তো এখানে কিছু হচ্ছে না, তুমি যে কলেজকে প্রথমে রাখবে সেটা কলেজকে প্রথমে রাখবে, তারপরে যে কলেজগুলো তুমি চাইছো সেগুলোকে অবশ্যই কিন্তু সেগুলোকে ফিল আপ করে রাখবে। একটা কলেজ কখনোই চয়েস করবে না, ঠিক আছে। যে কলেজটা তোমার বেশি চয়েস সেটাকে ফার্স্ট করবে, সেকেন্ড চয়েস থার্ড চয়েস এই রকমভাবে চয়েস যতটা আছে ততটাই করবে, ঠিক আছে। আমি যেটা তোমাদের কারণ বললাম সেটাই, তোমার ধরো এই কলেজটা তুমি পাচ্ছ না, সেই কলেজটা যদি না পাও তাহলে নেক্সট কলেজ তো তোমার কাছে চয়েস করোনি, তার জন্য দেওয়ার মতো কিন্তু কলেজ থাকবে না, ঠিক আছে। তুমি তখন ক্যান্সেল হয়ে যাবে কিন্তু, এই বিষয়টা তোমরা মনে রাখবে ভালো করে। এবার দেখো নেক্সট কোশ্চেন কী আছে? স্যার আমার মার্কস 48, জেনারেল ক্যাটাগরিতে ফিমেল ক্যান্ডিডেট, জিএমআর র্যাঙ্ক কত বলছে? 3400 কাছাকাছি, ঠিক আছে। আমি বলছি জিএমআর র্যাঙ্ক যাদের 5,000-এর কাছাকাছি আছে, 5,000 মতো আছে, তোমরা অবশ্যই কাউন্সিলিংয়ে বসবে। আমি যেটা এর আগে বললাম সেটা আমি প্রেডিকশান করে কিন্তু মার্কসগুলো বললাম। আমি বললাম 5,000-এর মধ্যে যাদের জিএমআর র্যাঙ্ক আছে জেনারেল ক্যাটাগরি থেকে, ঠিক আছে, তারা অবশ্যই কিন্তু তোমরা কাউন্সিলিংয়ে অবশ্যই পার্টিসিপেট করবে, ঠিক আছে। মনে রাখবে কাউন্সিলিংয়ে আমি বলছি পার্টিসিপেট করতে, মাত্র 500 টাকা লাগছে, ঠিক আছে। অবশ্যই তোমরা কাউন্সিলিংয়ে কিন্তু বসবে, তাহলে তুমিও কাউন্সিলিংয়ে বসবে কিন্তু, ঠিক আছে। এটাই আমার তোমার কাছে সাজেশন থাকলো। নেক্সট দেখো, আরেকজন কি জিজ্ঞেস করেছে, 2520 জিএমআর র্যাঙ্ক জেনারেল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হবে। দেখো তোমার তো হয়ে যাবে, 2520 আছে তোমার তো হয়ে যাবে, কিন্তু মেডিকেল কলেজ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ সেটা ডিপেন্ড তোমার যারা অ্যাপ্লাই করছে তাদের ওপর করছে, ঠিক আছে। ধরো সাপোজ মনে করো মুর্শিদাবাদ থেকে আমি একটা এক্সট্রা ধরো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ সিট আছে, ঠিক আছে, এক্সট্রা না ধরো 50টা সিট আছে আমি মনে করলাম, ঠিক আছে, জানি না, আমি বলছি না, আমি জাস্ট তোমাদের একটা এক্সাম্পল আকারে বলছি, 50টা সিট আছে। এবার কি করলো, অনেকজনের বাড়ি মুর্শিদাবাদ, এবার 60 জনের মতো কি করলো, মুর্শিদাবাদকেই ফার্স্ট চয়েস করে দিল। এবার তুমি আছো ধরো 59 নাম্বারে, ঠিক আছে। তাহলে এই 60টা যে আছে, ঠিক আছে, এই 60টা যে আছে তোমার থেকে তো ভালো মার্কস আছে, তাহলে প্রায়োরিটি কি, যাদের ভালো মার্কস আগে থাকবে তাদেরকেই তো আগে প্রায়োরিটি চয়েস দেবে। এরা ধরো ফার্স্ট চয়েস মুর্শিদাবাদ করেছিল, তাহলে এরা তো পেয়ে যাবে, তাহলে সেটার
ওপরে কিন্তু ডিপেন্ড করে কলেজটা, ঠিক আছে, তোমার মার্কসের ওপর ডিপেন্ড করে না, সে যে কলেজে করছে সেই কলেজের মার্কসের ওপর ডিপেন্ড করছে কি সেখানে কারা চুজ ফিলিং করেছে, ঠিক আছে, বিষয়টা এটা। এরপরে নেক্সট হচ্ছে দেখো, এবারে দেখো স্যার আমার GMR র্যাঙ্ক 451 জেনারেল ক্যাটাগরিতে, ঠিক আছে, NRS হবে কি, দেখো আমি তোমাদের একটু আগে বললাম কি এটা ডিপেন্ড করে সেখানে কারা চুজ ফিলিং করছে, ঠিক আছে, চয়েস ফিলিং করছে তাদের উপর। তোমার 415 তোমার কিন্তু হয়ে যাওয়ার কিন্তু চান্স অনেকটাই, ঠিক আছে, তুমি যে কলেজটাকে আগে চাইছো সেটাকে আগে ফিল আপ করে রাখবে, ঠিক আছে, আগে রাখবে, এবং বাকি কলেজগুলোকে 2, 3, 4 এভাবে করে কিন্তু সাজাবে, ঠিক আছে, মনে রাখবে। নেক্সট দেখো, আমি জেনারেল জিএমআর র্যাঙ্ক হচ্ছে তোমার 2118, ঠিক আছে, 2118 মার্কস 53 পয়েন্ট সামথিং, ঠিক আছে। তাহলে দেখো জিএমআর র্যাঙ্ক আমি তোমাদের বললাম কি তোমাদের, আমি তো জাস্ট প্রিডিকশন অনুযায়ী বললাম 3000, ঠিক আছে, তোমার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, টেনশন নিও না, তুমি কাউন্সেলিংয়ে বসবে অবশ্যই কিন্তু তোমার কিন্তু হয়ে যাওয়ার চান্স অনেকটাই, ঠিক আছে। দেখো নেক্সট, স্যার আমার জিএমআর 4300 এত, এসসি ক্যাটাগরিতে র্যাঙ্ক হচ্ছে তোমার 595, ঠিক আছে। তাহলে এসসি ক্যাটাগরিতে আমি তোমাদের র্যাঙ্ক বললাম, যেটা আমি বললাম র্যাঙ্ক বলেছিলাম 902, ঠিক আছে, 900-র ওপরে। তাহলে তোমার কিন্তু এসসি ক্যাটাগরি অনুযায়ী যদি ধরতে যায় তাহলে তোমার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, হয়ে যাওয়ার চান্স কিন্তু আছে। তুমি অবশ্যই কাউন্সেলিংয়ে কিন্তু পার্টিসিপেট করবে, হয়ে যাওয়ার চান্স কিন্তু অনেকটা আছে। স্যার আমি কোনো মেডিকেল কলেজগুলোতে বিএসসি নার্সিংয়ের রাউন্ডে নাকি ডিস্ট্রিক্টগুলোকে পাবো, আর মেদিনীপুর মেডিকেল কলেজে বা হসপিটালে কি কোনো চান্স আছে, প্লিজ স্যার জানাবেন, ঠিক আছে, তোমার চান্স কিন্তু আছে, ঠিক আছে। আমি দেখো তোমাদের কারোরই বলবো না কি 100% কনফার্ম, ঠিক আছে, দেখো চান্স তো আছে সেটা তুমি ধরে রাখো, আমি জাস্ট আমার প্রিডিকশান অনুযায়ী সেই র্যাঙ্কগুলোকে বললাম, তোমরা সেটাকে একদম অ্যাকুরেট ভেবে নিও কি হ্যাঁ এটা হলে হয়ে যাবে, ঠিক আছে, আমি জাস্ট বললাম এইরকম পেলে তুমি কিন্তু একটা ভালো স্কোর আছো, তোমার কিন্তু হয়ে যাওয়ার চান্স অনেকটাই, ঠিক আছে, তাহলে তুমি কিন্তু অবশ্যই কিন্তু পার্টিসিপেট কাউন্সেলিং করবে। স্যার আমার এইচএস দেওয়ার পরে লিভিং সার্টিফিকেটে নিয়েছি জাস্ট ডুপ্লিকেট, ঠিক আছে, দেখো তুমি স্কুল থেকে বের হয়ে যাওয়ার পরে কিন্তু একটা লিভিং সার্টিফিকেট দেয়, সেই লিভিং সার্টিফিকেটটা তুমি যদি হারিয়ে যাও এবং সেকেন্ডবার লিভিং সার্টিফিকেট তুমি যদি নিতে যাও সেখানে কিন্তু ডুপ্লিকেট লেখা থাকে, ঠিক আছে, ডুপ্লিকেট লেখা থাকে, সেটা যদি তুমি কলেজে সাবমিট করো যে কলেজে অ্যাডমিশন নেবে সেটা কিন্তু কোনো প্রবলেম হবে না, আমি বলছি সেটা কোনো প্রবলেম হবে না, কারণ দেখো একটা দেখো স্কুল লিভিং সার্টিফিকেট কিন্তু একটাই হয়, ঠিক আছে, এবার তোমাদের কাছে হারিয়ে যদি যায় বা হয়ে যায় তাহলে সেখানে কিন্তু ডুপ্লিকেট লেখা থাকবে, দ্বিতীয়বার যেটা বার করে দেবে সেটা, ঠিক আছে, সেটাকে অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না কিন্তু, ঠিক আছে। স্যার EWS র্যাঙ্ক 667, কোনো চান্স আছে কি, দেখো 667 EWS র্যাঙ্ক বলে 667, ঠিক আছে, চান্স আছে, তুমি পার্টিসিপেট করবে, ঠিক আছে, কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করবে, আমি যা বলছি না চান্স আছে কি, তুমি কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করে দেখো, ঠিক আছে, কি হয়। চলো দেখো, যারা নতুন ভিডিও দেখছো তোমাদের কোনো রকম ডাউট থাকলে অবশ্যই আমাকে বলবে, এবং তোমরা যদি চাও তাহলে আমার দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, সেখানে অবশ্যই তোমরা জয়েন হয়ে যাবে, ঠিক আছে, অনেকজনে দেখো মার্কস হয়তো কম এসেছে এবং নেক্সট ইয়ারের জন্য তুমি যদি ভাবো ক্লাস করবো ফ্রি অফ কোর্স, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে অবশ্যই তোমরা জয়েন হয়ে যাবে। স্যার বলছি যে বিএসসি নার্সিংয়ের জন্য কাউন্সেলিংয়ে নো এলিজিবল, আমি কি কাউন্সেলিংয়ে বসতে পাবো, ঠিক আছে, তাহলে দেখো তুমি যদি নো লেখা থাকে তাহলে কিন্তু কাউন্সেলিংয়ে বসতে পারবে না। এবার দেখো এটা আমি একটা পার্টিকুলারলি একটা ভিডিওতে তোমাদের সব কিছু আমি ডিটেলস সব কিছু আমি প্রমাণ সহকারে কিন্তু তোমাদের এটা আমি বলে দেবো তোমরা অ্যাডমিশন হতে পারবে কি পারবে না, কারণ দেখো প্রাইভেট কলেজগুলোতেও কিন্তু এখন অসুবিধা হচ্ছে, তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাচ্ছে, ঠিক আছে, তার জন্য আমি এটা ডিটেলসে তোমাদের প্রুফ সহকারে আমি কিন্তু তোমাদের ভিডিও এই ব্যাপারে আমি ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। জিএমআর র্যাঙ্ক 6989, ঠিক আছে, 6000 এসটি ক্যাটাগরিতে আরামসে হয়ে যাবে, ঠিক আছে, 56 র্যাঙ্ক আছে, অবশ্যই তুমি হয়ে যাবে কলকাতার মেডিকেল মধ্যে পসিবল, ঠিক আছে, পসিবল, তুমি কাউন্সেলিংয়ে বসে দেখো অবশ্যই কিন্তু হয়ে যাওয়ার চান্স আছে, ঠিক আছে, হয়ে তো যাবে, কিন্তু কোন কলেজে সেটা দেখো, কলকাতার আশেপাশে যে কলেজগুলো আছে ভালো কলেজগুলো আছে সেগুলোকে ফার্স্ট চয়েসে রাখবে, ঠিক আছে, কলকাতার কলেজগুলোকেই তুমি চয়েসে আগে রাখবে, তাহলে কিন্তু হয়ে যাবে। স্যার আমার জিএমআর র্যাঙ্ক 3160, জেনারেল ক্যাটাগরি বিএসসি নার্সিংয়ে গভর্নমেন্ট কলেজ পাবো, ঠিক আছে, তুমি দেখো কাউন্সেলিংয়ে অবশ্যই বসবে, আমি বলবো না দেখো পার্টিকুলার আমি বলবো না কি তুমি পেয়ে যাবে এরকম আমি তোমার আশা দেবো না, ঠিক আছে, তুমি অবশ্যই কাউন্সেলিংয়ে বসবে, তোমার যদি দেখো রাউন্ড তো অনেক হবে, তোমার ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড এবং লাস্ট হবে মপ আপ রাউন্ড, যদি তোমার সিট ফাঁকা থাকে তাহলে সেখানে মপ আপ রাউন্ড হবে, ঠিক আছে, তাহলে প্রত্যেকটা রাউন্ডে তুমি পার্টিসিপেট করে দেখো অবশ্যই কিন্তু হয়ে যাওয়ার চান্স অনেকটাই, ঠিক আছে। স্যার আমার জিএমআর র্যাঙ্ক 4300,
71, ঠিক আছে। ওবিসি র্যাঙ্ক হচ্ছে তোমার 578, ওবিসি র্যাঙ্ক হচ্ছে তোমার 578, ঠিক আছে। তাহলে দেখো আমি যে প্রেডিকশন করেছি সেই প্রেডিকশন অনুযায়ী কিন্তু তোমার হয়ে যাওয়ার চান্স আছে, তুমি অবশ্যই কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, নেক্সট দেখো স্যার এসসি র্যাঙ্ক হচ্ছে 698, জিএমআর র্যাঙ্ক হচ্ছে এত এবং পেয়েছে এত, পসিবল গভর্নমেন্ট কলেজ ফার্স্ট কাউন্সিলিংয়ে প্লিজ স্যার অন রিপ্লাই, ঠিক আছে। ঠিক আছে, দেখো এখানে তুমি র্যাঙ্ক হয়েছে তোমার 698, কোন ক্যাটাগরি আছে তোমার এসসি ক্যাটাগরি 698। দেখো তোমার হয়ে যাওয়ার চান্স আছে, তুমি অবশ্যই কাউন্সিলিংয়ে কিন্তু পার্টিসিপেট করবে, তোমার হয়ে যাওয়ার চান্স কিন্তু আছে, ঠিক আছে। তোমার হয়ে যাওয়ার চান্স আছে, অবশ্যই কিন্তু তোমার হয়েও যাবে, ঠিক আছে। খুব বেশি এবার যায়নি, অবশ্যই হয়ে যাবে। স্যার বলছি আমি কলেজ পাবো নাকি ঠিক নেই, বাট কলেজ পাবার সম্ভাবনা আছে, আমার ডাউট আছে, তাই সেকেন্ড রাউন্ড বা মপ আপ রাউন্ডে কলেজ পেয়ে গেলে তারপর মেডিকেল সার্টিফিকেট আর ডোমিসাইল করলে কি সমস্যায় পড়ে যাবে? কারণ যদি এখন মানিয়ে নিই নষ্ট করে দিই, যদি কলেজে না পাই তাহলে তো শুধু কষ্ট করাটাই হবে কি? ঠিক আছে, দেখো আমি বলবো তুমি দেখো যখন মপ আপ রাউন্ডে তুমি যদি চান্স পাও তাহলে তোমাকে একটা কিন্তু পার্টিকুলার একটা সময় দিবে। এই যে সার্টিফিকেটগুলো আছে তোমাদের, আরেকজন আমি কোশ্চেন করেছিল, তাকে আমি পার্টিকুলার রিপ্লাই দিয়েছিলাম কমেন্ট সেকশনে, আরেকজন কোশ্চেন করেছিল ডোমিসাইল সার্টিফিকেট এবং মেডিকেল সার্টিফিকেট, এটা কিন্তু তুমি যে কলেজে আছে সেই কলেজ কিন্তু নেবে এটা, ঠিক আছে। এটা কাউন্সিলিংয়ে কিন্তু এইগুলো নেবে না, ঠিক আছে। মেডিকেল সার্টিফিকেট তোমার মেডিকেল সার্টিফিকেট ডোমিসাইল সার্টিফিকেট এটা কিন্তু তুমি যে কলেজে অ্যাডমিশন হবে সেই কলেজে কিন্তু নেবে, ঠিক আছে। সেই কলেজ তোমাকে পার্টিকুলার ডেট দেবে, তাহলে সেই কলেজের ওপর ডিপেন্ড করে সেই কলেজ তোমাকে কতদিন টাইম দিচ্ছে, ঠিক আছে। এবার দেখো এসসি জিএমআর র্যাঙ্ক হচ্ছে জিএমআর র্যাঙ্ক এত এবং এসসি ক্যাটাগরিতে 800, ঠিক আছে, তুমি কাউন্সিলিং করে রাখবে। চলো তাহলে দেখো যতজন কোশ্চেন করেছে প্রত্যেকজন আমি রিপ্লাই দিলাম, ঠিক আছে। তোমাদের কোনো রকম ডাউট থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বলবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু তুমি জয়েন হতে ভুলবে না, ঠিক আছে। সেখানে তোমার সমস্ত রকমের আপডেট কিন্তু তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে, অবশ্যই সেখানে জয়েন হয়ে যাবে এবং ভিডিওটাকে ভালো লেগে তাহলে অবশ্যই একটা ছোট্ট একটা লাইক করে দেবে এবং তোমাদের যে বন্ধুবান্ধবগুলো 2026 সালে এক্সাম দিয়েছিলো তাদের কাছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে। এবং আমি বারবার বলছি তোমাদের কোনো রকম যদি কোশ্চেন থাকে বা ডাউট কিছু জানার থাকে কাউন্সিলিং ব্যাপারে বা কিছু থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বলবে, আমি যতটা পারবো ততটা তোমাদের কিন্তু হেল্প করব, ঠিক আছে। ধন্যবাদ।